ভয় ভয় জিনিসটা কার না লাগে? ভয় মানে জীবন, আর জীবন মানেই আনন্দ, দুঃখ, খারাপ ভালো। আর খারাপ ভালোর ক্ষেত্রে যদি একবার তোমার গাড়ি খারাপ হয়ে যায়, এর মতন দুঃখ আর কোথাও পাওয়া যায় না। হাই, ওয়েলকাম ব্যাক ডেইলি সিরিজের 6 নম্বর মিনি ব্লগে। আগের ভিডিওতে আমি দেখেছিলাম আমার স্কুটি পিছন চাকা ঠিক করার পরে দেখলাম সামনের চাকা গড়ে না। সামনের চাকা যখন গড়লো না, তখন আমাদের পাশের গ্রামের একটা মিস্ত্রিকে যখন দেখালাম, সে একটু খোলা খোসা করে বললো যে এর ভিতরকার জিনিস পাল্টাতে হবে, এবং সে একটু ব্রেক প্যাডেলটা বার করে দিল। এবং তারপরে দেখলাম আরও খারাপ হয়ে গেল গাড়ি। আমি বললাম কিছু করতে হবে না, তাই জায়গায় সোজা জায়গায় শোরুমে নিয়ে গেলাম। শোরুমে নিয়ে যেতে সে আমাকে দেখালো যে ব্রেক প্যাডটা পুরোটা নষ্ট হয়ে গেছে এবং পুরো ক্যালিপারটাই পাল্টাতে হবে। ক্যালিপারটা কোম্পানি থেকে ফ্রি আছে, তাই বললাম কিছু করিস না, এখন শুধু ব্রেক প্যাডটা পাল্টে দে, বাকি জিনিস যখন ক্যালিপার আসবে তখন পাল্টে দিবি। সামনের চাকা দুটো ব্রেক প্যাডে এত চেপে ধরেছিল যে গাড়ি নিয়ে আসতে ওখান থেকে ধুঁয়ো বেরোতে লেগেছিলো, মানে এতটা জাম হয়েছিল। তারপরে যখন গাড়িটা খুললো ক্যালিপারটা, তখন দেখলো ব্রেক প্যাডের অবস্থা এত খারাপ হয়ে গেছে যে নষ্ট তো হয়েই গেছে, তার সাথে সাথে ভেঙেও গেছে পাশ টাশগুলো। সে বললো এই ব্রেক প্যাডের কাজ চলবে না, তাই নতুন ব্রেক প্যাড লাগিয়ে দিল। লাগানোর পরে সেই গাড়িটাকে ধুয়েও দিল। গাড়িটাকে ধোয়ার পরে টেস্ট ড্রাইভ দিল, কেননা সেই গাড়িটা ঠিক করেছে, গাড়িটা ঠিকঠাক চলছে কিনা। গাড়ি চালানোর পরে সে বুঝতে পারলো যে গাড়িতে সাঁই সাঁই শব্দ করছে। তারপরে সে গাড়িটা ঠিক করে আমাকে দিল এবং আমি 100 টাকা নিয়ে বাড়ি চলে এলাম। বাড়ি আসার সময় আমি নজর পড়লো দুটো জিনিসে। একটা নজর পড়লো যে গাড়ি থেকে সাঁই সাঁই শব্দ আসছে, আর ঠিকভাবে ব্রেক ধরছে না। ব্রেক না ধরার কারণ ছিল যে সামনে গাছ যে ডিস্ক ব্রেক আছে সেখানে তেল ছিল, তেলটা একটু বেরিয়ে গেছে। তেল ভরার পরে ঠিক হয়ে যাবে, কিন্তু কিছু করলাম না, কারণ ব্রেক কোম্পানি থেকে ফ্রি পাবো। তো ভিডিও ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। বাই।